আমরা যখন শর্টস আপলোড করি তখন কিন্তু আমাদের শর্টস কিন্তু ভাইরাল হতে চায় না, ঠিক আছে। কিন্তু আমরা দেখি যে অনেকের চ্যানেলে যাদের ভিডিওগুলো কিন্তু সেরকম টপিকের ওপরেও নয়, ঠিক আছে, বা তাদের কন্টেন্ট কিন্তু ভালো নয়, কিন্তু তাও তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, ঠিক আছে। তো তারা কিছু ট্রিক ইউজ করে, আমি তোমাদেরকে আজকে বলবো যে কীভাবে আমরা সেই ট্রিকগুলো ইউজ করি কিন্তু আমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারি, ঠিক আছে। তার জন্য কিছুই না, প্রথমে আগে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করবো, ঠিক আছে। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবো, প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ক্রিয়েট এ শর্ট ক্লিক করবো। এখান থেকে গ্যালারি থেকে চুজ করবো, যেমন তোমরা করো। আমি এখান থেকে গ্যালারি থেকে ভিডিওটা চুজ করে নিয়েছি। ভিডিওটাকে চুজ করে নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবো, ঠিক আছে। এবার প্রসেসিং হবে, এই প্রসেসিংটা তো সবসময় হয়, ঠিক আছে। বা তোমরা কোনো ভিডিওর জন্য বা তোমরা যখন প্রথমে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করবে তখন কিন্তু এই প্রসেসিংটাও দেখতে হবে। সেটা তোমরা ভিডিও আপলোড করো বা তোমরা শর্টস আপলোড করো, ঠিক আছে, তোমরা কিন্তু এই আপলোডটা দেখতে হবে, কারণ ইউটিউবের কিন্তু এটা অ্যালগোরিদমের মধ্যে আছে বা এই থিংটা হতে একটু সময় লাগে, ঠিক আছে। করার পর এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করবো, ঠিক আছে। দেখতে হচ্ছে আমার ভিডিওটা চলে এসেছে। এসার পরে এখান থেকে ওপরে আমরা অ্যাড সাউন্ড পেয়ে যাবো। তোমার যদি ভিডিওতে সাউন্ড দেওয়াও থাকে বা তুমি যদি আগে থেকে সাউন্ড দিয়ে রাখছো, তুমি ভাবলে যে হয়তো আমার আগে থেকে সাউন্ড দেওয়া আছে, তাও আমি সাউন্ড কেন দেবো, ঠিক আছে। তো জাস্ট তোমাকে কিছু করতে হবে না, এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট একটা সাউন্ড নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমি এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ সাউন্ডটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে এর পাশে যে অপশানটা দেখতে হবে যাবো আমরা অ্যাডজাস্টের, এটা অ্যাডজাস্টে ক্লিক করবো। দেওয়ার পরে যে অরিজিনাল সাউন্ড ওপরে আছে আমি অরিজিনাল সাউন্ডটা ফুল করবো, তার নিচে যে মিউজিকটা নিয়েছি তার সাউন্ডটাকে একদম জিরো করে দেবো। বা তোমরা যদি চাও অরিজিনাল সাউন্ডটাকে জিরো করতে পারো বা এই সাউন্ডটাকে ফুল করে রাখতে পারো, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবো। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমি কিন্তু এই ভিডিওটাতে কোনো থাম্বনেল ইউজ করি, ঠিক আছে। থাম্বনেল না ইউজ করার জন্য আমাকে কিন্তু এই ভিডিওটাকে তারপরে ক্লিকেবল বানাতে হবে, মানে যাতে আমার ভিডিওটায় ক্লিক করে সবাই, তার জন্য মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে। তার জন্য প্রথমে আমি টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট লিখবো ওয়েট ফর এন্ড, ঠিক আছে। ওয়েট ফর এন্ড লিখলাম। তারপর আমি জাস্ট দুটো এখান থেকে ইমোজি দিয়ে দেবো। তারপর আমি ডানে ক্লিক করবো, ঠিক আছে। এবার এটাকে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে টেক্সটের পরে আমরা কিন্তু ফিল্টার পেয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে তোমার ভিডিওর জন্য যে ফিল্টারটা তুমি ইউজ করতে চাও সেটা তুমি করতে পারো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি যেটা আমার ভিডিওর জন্য সুইটেবল হবে, ঠিক আছে। এই দেখতে হচ্ছে আমি এই ফিল্টারটা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি থেকে টিক চিহ্নতে ক্লিক করব, ঠিক আছে। এখানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমি নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি জাস্ট দিয়ে দেবো টাইটেলটা ওয়েট ফর এন্ড। দেওয়ার পর আমি জাস্ট এখানে এই দুটো ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ভিজিবিলিটি আনলিস্টেড করব। আনলিস্টেড করার পর এখান থেকে আমরা কিন্তু আপলোড করে দেবো শর্টটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আপলোড হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপলোডটা করে নেবে তোমরা, ঠিক আছে। ওটা কিন্তু আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য এবার আমাদেরকে একটা কিছু করতে হবে। এখানে কিন্তু এবার আমাদেরকে আসতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপে, ঠিক আছে। ওখান থেকে শর্টসটা আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এখনও কিন্তু পাবলিক করিনি, তার জন্য কিন্তু এখনও ভিডিওটা মানে একদম প্রপার আপলোড হয়নি, ঠিক আছে। পাবলিক করার পরে কিন্তু ভিডিওটা আপলোড হবে। তার জন্যে কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে এসেছি। আসার পর এখান থেকে কন্টেন্টে আসবো, ঠিক আছে। কন্টেন্টে আসার পর এই যে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে যেটা আমি করেছিলাম তখন, ঠিক আছে। এখান থেকে আমি ভিডিওটা এডিটের অপশানে আসবো, ঠিক আছে। এডিটের অপশানে এসেছি। আসার পর আমরা দেখতে পাবো কিন্তু প্রথমে আমরা দেখতে পাবো অ্যাড ডেসক্রিপশান, ঠিক আছে। আমাদেরকে কিন্তু এমন ডেসক্রিপশান লাগাতে হবে যার জন্য ভিডিওটা কিন্তু আমাদের সার্চ বারে আসে বা আমাদের ভিডিওটা সার্চেবল হয়, যার জন্য ভিডিওটা বেশি পুশ করবে ইউটিউব, যার জন্য বেশি মানুষের কাছে পৌঁছবে এবং তার মাধ্যমে আমাদের ভিডিওটা ভাইরাল হবে। তার জন্য আমি এখানে অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করছি। প্রথমে কিন্তু ডেসক্রিপশানে আমরা ওই ভিডিওতে টাইটেল যেটা দিয়েছি সেটাই কিন্তু প্রথমে দেবো। তার জন্য প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি ওয়েট ফর এন্ড, ঠিক আছে। দেওয়ার পর আমি জাস্ট সেই দুটো ইমোজি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটু স্পেস দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমার দিকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করতে হবে, মানে যেই হ্যাশট্যাগুলো ইউজ করলে আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আর এই ট্রিকটা ইউজ করেই কিন্তু সবাই তাদের ভিডিওটা ভাইরাল করে, ঠিক আছে। তার জন্যে আমি এখান থেকে একদম এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর তোমাদের দিকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে প্লে স্টোরটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি লিখবো প্লে স্টোরে ওয়াই টুল,
ঠিক আছে। এই যে অ্যাপটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার ইনস্টল করা আছে, তোমাদের দিয়ে কিন্তু এই অ্যাপটা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে Y2। ঠিক আছে, আমার ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। ঠিক আছে, ওপেনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পেয়ে যাবো কিওয়ার্ডস টুল। প্রথমেই যে আমরা অপশানগুলো পেয়ে যাবো, কিওয়ার্ডস টুলের মধ্যে কিন্তু অনেক অপশান আছে, যেমন ভিডিও ট্যাগস এক্সট্রাক্টর, কিওয়ার্ড সাজেশান, অল ট্যাগস জেনারেটর, তারপরে আছে পপুলার হ্যাশট্যাগ। আমরা তাহলে কিসের জন্য এসেছি সেখানে? হ্যাশট্যাগের জন্য। তাহলে কিন্তু আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। তো তাহলে আমি পপুলার হ্যাশট্যাগে ক্লিক করবো। ক্লিক করার পর তোমার ভিডিওটা যেই অপশানের ওপরে, এখানের ওপরে যদি তোমার এখানে অনেক অপশান পেয়ে যাবে। ঠিক আছে, যেমন ফেস্টিভ্যাল, হলিডেজ, এডুকেশান, সোশ্যাল মিডিয়া, ফ্যাশন, মেকআপ, টেক অ্যান্ড ইলেকট্রনিক্স, ট্রাভেলস, ডে অফ দ্য উইক, মুডস, সিজনাল, বেবি অ্যান্ড মমস, হবিজ, পার্টি, নেচার। ঠিক আছে, আমার ভিডিওটা পার্টির উপর, তো আমি পার্টিতে ক্লিক করবো। পার্টিতে ক্লিক করার পরে প্রথমে পার্টিতে যে হ্যাশট্যাগুলো পেয়ে যাবো, যেগুলো পপুলার হ্যাশট্যাগ, সেগুলো কিন্তু আমি এখান থেকে কপি করবো। তার জন্যে জাস্ট সিলেক্ট অল অ্যান্ড দেন কপি। ঠিক আছে, সিলেক্ট অল আমি এখানে করে নিয়েছি। দেওয়ার পর আমি এখানে কপিতে ক্লিক করবো। ঠিক আছে, আমার এখানে কিন্তু হ্যাশট্যাগুলো কপি করা হয়ে গেছে, কপি 30। ঠিক আছে, কপি 30 সিলেক্টেড হ্যাশট্যাগ দেখতে পেয়েছো। এবার আমরা YT স্টুডিওতে আসবো। YT স্টুডিওতে আসার পরে এখানে যেটা দিয়েছিলাম ওটা আমি আবার দিয়ে দিচ্ছি এখানে, ওয়েট ফর এন্ড। ওটা হয়তো অটোমেটিক ইনভিজিবল হয়ে গেছে, যাই হোক। তো আমি এখানে ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে স্পেস দিয়ে আমি নিচে আসবো। আসার পর যে হ্যাশট্যাগুলো আমরা সেখান থেকে কপি করেছি, সেগুলো কিন্তু ডিসক্রিপশানে আমাদেরকে পেস্ট। ঠিক আছে, আমি কিন্তু সেই হ্যাশট্যাগুলো ডিসক্রিপশানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসো। ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমার ডিসক্রিপশান তুমি যেগুলো দিয়েছো সেগুলো কিন্তু তোমার সেভ হবে না। ঠিক আছে, আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। ঠিক আছে, এটা আমাদের কিন্তু জাস্ট 50% হলো কাজ। এবার এখানে আসার পরে আমরা আবার এডিটে আসবো। ঠিক আছে, এডিটে আসার পরে এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান, আমি কিন্তু সেই ভাইরাল ট্যাগসগুলো এখানে ইউজ করেছি। ঠিক আছে, ডেসক্রিপশানে কিন্তু তোমাদেরকে এভাবে দিতে হবে। আর প্রথমে কিন্তু ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবো আমরা, প্রথমে কিন্তু পাবলিক করবো না। তারপরে অডিয়েন্সে যখন আমরা ক্লিক করবো, এখানে আমরা পেয়ে যাবো ইট ইজ মেড ফর কিডস, মানে তোমার ভিডিওটা তুমি যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো, তখন তুমি ভিডিওটা এখানে ওপরেটা ক্লিক করতে পারো। আমার ভিডিওটা বাচ্চাদের জন্য নো, তো তার জন্য আমি নো, ইটস নট মেড ফর কিডস আমি ক্লিক করে রেখেছি। তারপরে এখানে এজ রেস্ট্রিকশান আছে, তোমরা এখানে এজ রেস্ট্রিকশান করতে পারো। ঠিক আছে, তারপরে এই রিলেটেড ভিডিও, মানে ওই রিলেটেড ভিডিও তোমার চ্যানেলের মধ্যে যদি কোনো থাকে তো তুমি এখান থেকে অ্যাড করতে পারো। ঠিক আছে, তারপরে এখানে অ্যাড টু প্লে লিস্ট, মানে এখানে প্লে লিস্টে তোমার এই ভিডিওটাকে অ্যাড করতে পারো। ঠিক আছে, তারপরে মোর অপশানে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। মোর অপশানে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে পাবো অ্যাড ট্যাগস। ঠিক আছে, অ্যাড ট্যাগসে কিন্তু আমাদেরকে এখানে কিছু ট্যাগস এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তারপরে ক্যাটাগরি পেয়ে যাবে এখানের মধ্যে। ক্যাটাগরি আমার যেমন সিলেক্ট করা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমার যে ভিডিওর উপর তুমি কিন্তু এখান থেকে কিন্তু ক্যাটাগরি চুজ করতে পারো। চুজে ক্যাটাগরি আছে কার্স অ্যান্ড ভেহিকেল, এখানে অনেক অপশন পেয়ে যাবে তোমরা। কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স। ঠিক আছে, পেটস অ্যান্ড অ্যানিমেলস, এখানের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে। আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে করবো। ঠিক আছে, এরপরে আমরা এই যে ট্যাগ সেলটা দেখতে পাবো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে ওই সার্চেবল কিছু কিওয়ার্ডস লাগাতে হবে, যেগুলো কিন্তু আমাদের ভিডিওটা, যার জন্য আমাদের ভিডিওটা কিন্তু সার্চ বারে যাবে। তার জন্য আমরা কিন্তু এখানে অ্যাড ট্যাগসে এসে জাস্ট আমি এখানে লিখবো ভাইরাল, এখানে লিখবো ভাইরাল ভিডিও। ঠিক আছে, এরকম টাইপের কিন্তু তোমাদেরকে অনেক কিওয়ার্ডস এরকম করে লাগাতে হবে ওই ভিডিওটার উপর। তোমার যদি টেকের উপরে, তখন তুমি সেই ভিডিওটার উপরে ডিপেন্ড করে তুমি যা কিওয়ার্ডস লাগে তুমি কিন্তু এখান থেকে এখানে লাগাতে পারো। ঠিক আছে, তারপরে এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ঠিক আছে, এটা তোমরা করতে পারো। করার পর আমি এখান থেকে মোর অপশন এটা করেছি, করার পর আমি থেকে সেভে ক্লিক করব। ঠিক আছে, সেভে ক্লিক করার পরে এবারে কিন্তু আমরা ওই ভিডিওটাকে পাবলিক করব। ঠিক আছে, এবার ওটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে ভিডিওটায় আসবো। ভিডিওটা আসার পরে ভিজিবিলিটি আনলিস্টেড। ঠিক আছে, এখান থেকে মোর অপশানে যাব। মোর অপশানে যাওয়ার পর ভিজিবিলিটি, এখান থেকে পাবলিক। ঠিক আছে, পাবলিক করার পর এখান থেকে সেভে ক্লিক করব।
ঠিক আছে। এভাবে কিন্তু শর্টস ভিডিও আপলোড করে আমরা আমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারি বা এভাবে আমরা আমাদের শর্টস ভিডিও কিন্তু ভাইরাল করতে পারি। আশা করি তোমরা আমার এই ভিডিওটার মাধ্যমে সব কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক করবে বা আমার ভিডিওটাকে লাইক করবে। থ্যাংক ইউ।